গতকালকে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপন জারি করছে। এখন আমার সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পেছনে সবচেয়ে কী অবদান রাখছে? অর্থাৎ এই আওয়ামী লীগের এই আওয়ামী লীগের নেতা নেতৃত্ব ব্যক্তিবর্গরা তারা সবসময় একাত্তরের চেতনার কথা বলে এবং এই একাত্তরের চেতনাকে বলে সারা বাংলাদেশে তারা কিন্তু একটা হৈ হৈ অবস্থা তৈরি করে দেয়। এই আওয়ামী লীগের একাত্তরে কী অবদান ছিল সেই কথাটা একটু সংক্ষিপ্ত করে আমি তুলে ধরবো আপনাদের মাঝে। আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু উপাধি দান করা হয়েছে। 1947 থেকে 1971 সাল পর্যন্ত দারুণ একটা প্রভাবশালী ভূমিকা পালন করছে কিন্তু এই বঙ্গবন্ধু। শুধু তিনিই নয়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের-ই বাংলা কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ আরও অনেক নেতৃত্ববর্গ যারা ওই সময় পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দারুণ একটা প্রভাব বিস্তার করছিল এই বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য। আরও অনেকেই ছিল, কিন্তু তাদের নাম আমরা বলি না, আমরা বলি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং 1971 সালের কথা বলি, যে স্বাধীনতার কথা তারা বলে, যে স্বাধীনতার ধ্যান ধারণা তারা মাথায় রেখে তারা গায়ে নিয়ে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে আজকে আমাদের দেশকে একটা দেউলিয়ার অবস্থা তৈরি করছে। সেই স্বাধীনতার চেতনায় তাদের কি অবদান সেই কথাটা আমি একটু বলি। বঙ্গবন্ধু, আমরা যতটুকু জানি ইতিহাস, 1971 সালের 7ই মার্চ একটা দারুণ একটা ভাষণ দেয় রেসকোর্স ময়দানে, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। যতটুকু আমি পাঠ্যপুস্তকে পড়ছি যে ততটুকুই আপনাদেরকে বলতেছি। একটা রেসকোর্স ময়দানে একটা দারুণ একটা সমাগমন করে এবং সেখানে তিনি তার বজ্র কনিষ্ঠ একটা ভাষণ দেন এবং দারুণ একটা ভাষণ দেন এবং সেই ভাষণে হাজারো মানুষ কিন্তু তার ভাষণে সাড়া দেয় এবং সমাগত হয়। তারপর 1971 সালের 25 মার্চ রাতে তাকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যায়। কীভাবে ধরে নিয়ে যায়, কেন ধরে নিয়ে যায়, নাকি বঙ্গবন্ধু আপোষে পাকিস্তানের হাতে ধরা দেয়, এইসব আমি কিছু জানি না। কিন্তু বঙ্গবন্ধু 25 মার্চ পাকিস্তানে চলে যায়, পশ্চিম পাকিস্তানে, এবং 26 মার্চের কালো রাত নেমে আসে এই দেশের মানুষের হাজারো মা বোনদের জন্য এক সর্বনাশ রাত। এবং 26 মার্চ থেকে 1971 সালে 16 ডিসেম্বর দীর্ঘ একটা 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে অনেক অনেক মানুষ এ দেশে মৃত্যুবরণ করছে এবং অনেক মা বোন তাদের ইজ্জত হারিয়েছে এই দীর্ঘ 9টা মাসে। আর আমরা কিন্তু বঙ্গবন্ধুকে এই যুদ্ধে দেখিনি, এই স্বাধীনতার পেছনে তাকে দেখিনি। এই দীর্ঘ 9টি মাস যারা যুদ্ধ করছে তাদের নিয়ে কিন্তু আমরা গুণগান করি নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মা বোন, বাবা ছেলে মারা গেছে, তাদের গুণগান আমরা কিন্তু আজকে গাইতেছি না। কিন্তু এই আর এক মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 1971 সালের 26 মার্চ আগ পর্যন্ত এই যে বঙ্গবন্ধুর অবদান অবশ্যই অনস্বীকার্য, দারুণ অবদান। এবং 1971 সাল থেকে যে 26 মার্চের থেকে এই যে 9 মাস দারুণ একটা ইম্পর্টেন্ট একটা মোমেন্ট ছিল, সেই মোমেন্টেই যারা, সেটা শহীদ জিয়াউর রহমান হোক কিংবা যাই হোক, যে মানুষগুলো এই দেশের পেছনে, এই দেশের মানুষের জন্য তারা ঠিক ওই সময় তাদের জীবন বিলিয়ে দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, সেই সকল মানুষকে আমি আমার আন্তরিকতা, আমার হৃদয় থেকে তাদের আন্তরিকতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং এই কথা আমি এটুকুই বলতে চাচ্ছি, এই যে দীর্ঘ 9 মাস কিন্তু বঙ্গবন্ধুর কোনো ধরনের অবদান নাই বাংলাদেশের স্বাধীনতার পেছনে, এটা স্পষ্ট। কিন্তু তারপরও আমরা তাকে আমাদের জায়গা থেকে শ্রেষ্ঠ মনে করি, কারণ হচ্ছে তিনি আমাদের মানুষকে, আমাদের দেশের পেছনে তারও কিছু হাত রয়েছে এই দেশের সৃষ্টি করার পেছনে। এবং আরও অনেক মানুষ রয়েছিল যাদের নাম জানি না আমরা, যাদের নাম জানি। জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে শহীদ জিয়াউর রহমান, সেও কিন্তু বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল। সেও কালীঘাট বেতার কেন্দ্রে দারুণ একটা ভাষণ দিয়েছিল এবং তার নেতৃত্বেই কিন্তু যুদ্ধ চলছিল। দারুণ একটা সংকটপূর্ণ অবস্থা ছিল বাংলাদেশ, সে সময় তারা লিড দিয়েছে। আরও যারা লিড দিয়েছে তাদেরকেও কিন্তু আমি আমার মন থেকে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দীর্ঘ 9 মাস অনুপস্থিত ছিল এবং তার এই কথাটাকে বাংলাদেশের মানুষ এতবার বলছে, তারা বারবার আওয়ামী লীগ কেন্দ্রিক যত মানুষদের স্বাধীনতার কথা বলে বারবার দেশের মানুষকে ব্রেন ওয়াশ করছে এবং দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশটাকে দেউলিয়া বানাইছে।
এবং ঠিক ওই সময় এই যে 7-8 কোটি মানুষ ছিল, সম্ভবত তখন 6 থেকে 7 কোটি মানুষ ছিল এই বাংলাদেশের পূর্ব পাকিস্তানে। এই মানুষগুলির কি অবদান নাই এই স্বাধীনতার পেছনে? এই মানুষগুলোর কয়জনকার গান আমরা জানি? এই মানুষগুলো যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাদের গল্প আমরা কয়জন জানি? কেউ খোঁজ নিয়ে নেই আমরা। আর এই আওয়ামী লীগ কিন্তু একেবারে আসে নাই, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এসেছে। এবং এই মুসলিম লীগ কিন্তু বঙ্গবন্ধু একাই তৈরি করে নেই, আরও অনেক নেতা ছিল এর পেছনে, যাদের নাম আমরা অনায়াসে ভুলে যাই, যাদেরকে আমরা স্মরণই করি না। কেন তাহলে এক ব্যক্তি কেন্দ্রিক আমরা আমাদের দেশ পরিচালনা করতেছি, বা এক কেন্দ্রিক কেন ব্যক্তি আমরা দেশ পরিচালনা করার জন্য আমরা লড়াই করব? সেটা যাই হোক, এই দেশের প্রতিটি মাটি, এই বাংলাদেশের যারা নাগরিক সবারই সমান অধিকার। কেউ বলতে পারবে না যে এই বাংলাদেশ আমার। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বলছিল আমার বাবার দেশ, আমার দেশ, এখানে আমরাই থাকবো। এটা কারো একক বাবার দেশ নয়, এটা এই দেশে জন্মগ্রহণকারী সকল মানুষের সমান অধিকার আছে। এখানে কেউ বলতে পারবে না যে এই দেশটা শুধু আমার। কোনো ধরনের রাজনৈতিক দল কিংবা কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের একক দলের কৃতিত্ব দিতে পারবে না। কারণ ওই 71 সালের 9 মাসে আওয়ামী লীগে যারা ছিল কিংবা আওয়ামী লীগে যারা ছিল না, দল মত নির্বিশেষে দেশের প্রয়োজনে মানুষ কিন্তু তাদের জীবন দিয়ে দিয়েছে। আর আমাদের নেতা, তোমাদের নেতা বঙ্গবন্ধু, সে কিন্তু পশ্চিম পাকিস্তানে ছিল। সেই ক্লান্তি লগ্নে যারা ছিল তাদেরকে মন থেকে অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার দেশ আপনাদের দেশ, এই দেশের দায়িত্ব প্রতিটি মানুষের, প্রতিটি সচেতন নাগরিকের সকল ধরনের মৌলিক অধিকার দেশের মানুষ যাতে পায়, সেই চেষ্টাই আমরা করব।